তো গুড মর্নিং। জাস্ট তোমাদেরকে এখন রুমের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। এই হচ্ছে বেড, এসির পয়েন্ট করা রয়েছে, টিভি রয়েছে, যদিও আমাদের কাজের নয়। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে জামা কাপড় এ সমস্ত রাখার জন্য, চেয়ার রয়েছে। রুম যথেষ্ট ভালো, মোটামুটি বলা যেতে পারে। এই যে টয়লেট, মোটামুটি রুম ভালো, রুম নিয়ে কোনো কোশ্চেন নেই। আর এই যে বেরিয়ে গিয়ে তো হচ্ছে রিসেপশন। এখানে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, সব লাগেজ লাগানো হয়ে গেছে, এবার বেরোবো। এই হচ্ছে মেন রোড। কালকে আমরা এসছি এদিক থেকে কালকে এসছি আমরা, এসে হোটেলে উঠেছি। এই হচ্ছে হোটেল সেন্ট্রাল পার্ক রেস্টুরেন্ট। হোটেল ভালো, রুম পরিষ্কার যথেষ্ট, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। তো অনেকগুলো গাড়ি রাখার জায়গা রয়েছে। আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে এখান থেকে তারপর বেরিয়ে যাব। তোমরা যদি এখানে আসতে চাও ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। আপনার নাম बताइए। मंडली। हाँ, मंडली। मंडली। यहाँ आने के लिए क्या आपका नंबर बता दीजिए एक बार। 99 99 39 39 91 91 60 13 হোটেল সেন্ট্রাল পার্ক। এটা একদম তোমরা মেন রোডের মধ্যেই পাবে। এখানে মেন রোডে একদম গাড়ি পার্কিংয়ের জায়গা, 4 হুইলার 2 হুইলার রাখার সমস্ত ব্যবস্থা রয়েছে। এটা মেন মার্কেট। তো তোমরা যদি আসতে চাও এখানে যোগাযোগ করে তোমরা থাকতে পারো। রুমের রেন্ট আমাদের এখানে 1200 টাকা করে বলেছিল ডাবল বেড। তো আমরা মোটামুটি কথাবার্তা বলে 1000 টাকা বেড দিয়েছি। এর মধ্যে কোনো কিছু ইনক্লুডিং নেই, যা হবে এক্সট্রা হবে। বাট রুম যথেষ্ট ভালো, ডিলাক্স রুম, ভালো রুম। তো ফাইনালি আমরা রেডি, আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি এখান থেকে। গাড়ি আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, জাস্ট এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা। বেরিয়ে গিয়ে আমরা জাস্ট আজকে রক্সৌলে গিয়ে উঠবো। রক্সৌল সব জলের বোতল নিয়ে নিয়েছি এখান থেকে। অলরেডি অনেক বিকেল হয়ে গেছে। গাড়িতে একটা প্রবলেম হয়েছিল, সেটাকে ঠিকঠাক করতে করতে বিকেল 5টা বেজে গেছে। কিছু ওয়ারিংয়ের প্রবলেম গাড়ি, এটাকে নিয়ে তো পাহাড়ে এইভাবে যাওয়া যায় না। এটাকে ঠিকঠাক করে আনতে আনতে বিকেল 5টা বেজে গেছে। আমরা দুপুরে লাঞ্চ মানে একটু এগরোল, তারপরে লিচি চোখা এগুলো খেয়ে নিয়েছি। আমাদের রক্সৌল পৌঁছাতে হবে 8টার মধ্যে, 3 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। তো সেইখান থেকে যদি পৌঁছতে পারি তাহলে আমার মনে হয় এখানে আমরা দায়িত্ব করে খাওয়া দাওয়া করতে পারি। তো সামনে আমরা একটু পেট্রোলটা ভরিয়ে নেবো, তারপর আমরা এখান থেকে রওনা দেবো। পেট্রোল ভরিয়ে এতে দেখাচ্ছে মতিহারি বাদিকে। আমাদের বাদিকে টার্ন নিতে হবে। দেখো মতিহারি বাদি। আছে আমার কাছে, ফেভিকুইক আছে। ও মা, আমি তাহলে খেয়াল করে নিব, আমি তো পেট্রোল পাম্পের জন্য দাঁড়িয়েছিলাম। চলো একটু ফাঁকা জায়গা দাঁড়াবো। এখান থেকে মতিহারি দেখাচ্ছে 80 কিলোমিটার মতিহারি।
আমরা এখন এসে পৌঁছালাম রামঘরা মার্কেট। এটা মতিহারির অনেক পরে। তো এখান থেকে দেখাচ্ছে এখন রক্সৌল আর 22 মিনিট। তো আশা করি 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। বাট এর আগে যে মতিহারির রাস্তাটা অসম্ভব ধুলো, মানে মাথা খারাপ হয়ে যাবে এত ধুলো। আর তারপরে ইন্ডিয়ান অয়েলের একটা মানে কি বলবো, একটা বড় হাবও দেখতে পেলাম এখানে। ওভারঅল ব্যাপারটা ঠিকই আছে। ভোজনালয়, তোমরা যদি রাতে ডিনার করতে চাও করতে পারো। এক্সিলেন্ট খাবার, দারুণ খাবার, মানে 80 টাকা থালিতে ভেজ খাবার। তোমরা যদি আসতে চাও আমি নাম্বারও দিয়ে দেবো, খেতে পারো এখানে। এক্সিলেন্ট খাবার দাবার। দেখো খাবারে কী দিয়েছে, ডাল, ভাত, একটা ভাজা, স্যালাড, একটা ভাজা, সবজি, পনিরের আইটেম। এক্সিলেন্ট খাওয়া দাওয়া, এক্সিলেন্ট। সামনেই রয়েছে কিচেন। তো নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা এখানে খেতে পারো। এখানে অ্যাকচুয়ালি 8টা-9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। তো আমাদের বলা ছিল হয়তো, যার কারণে 10টা অবধি পেয়েছি। তো এখান থেকে বেরিয়ে বাকি কথা হচ্ছে। দিস ইজ RS রেসিডেন্সি। তো গাড়ি এখানে রেখে দিয়েছি, এবার লাগেজ খুলে আমরা যাব ভিতরে, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলবো। গোপ্রোতে এখন চার্জ নেই, রুমের ভিউটা পরে দেব। আর ভিডিওটা কন্টিনিউ করো, কালকের দিনটা আরও এক্সাইটেড হতে চলেছে। ততক্ষণের জন্য